আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি কিচেনে। জানাই সকলকে স্বাগত নতুন কোনো রেসিপি দেখার জন্য। তো শীতকাল মানে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে গাজর পাওয়া যায়, তাই ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে গাজর দিয়ে একটু মিষ্টি রেসিপি শেয়ার করি। আর এই মিষ্টিগুলো খেতে কিন্তু হয় অসম্ভব মজার। দুটো একটা খেয়ে কিন্তু একদমই মন ভরবে না, এতটাই খেতে মজার হয় বন্ধুরা। আর একদম সফট, মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। তো চলো আজকে তোমাদের আমি গাজরের দুধমালাই মিষ্টি বানিয়ে দেখাবো। তো রেসিপিটা বানানোর জন্য দেখো এখানে আমি দুটো গাজর নিয়ে নিয়েছি, আর গাজরটার উপরে স্কিনটাকে খুব ভালোভাবে আমি ছুলে আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো গাজরটাকে এভাবে গ্রেটার দিয়ে একটু আমি গ্রেট করে নেব। তো দেখো গাজরটাকে কিন্তু খুব ভালোভাবে এখানে আমি গ্রেট করে নিয়েছি। এবার একটা মিক্সি জারের মধ্যে দিয়ে গাজরটাকে খুব ভালোভাবে আমি পেস্ট করে নেব। তো এখানে দেখো আমি হাফ কাপের থেকে একটু কম এখানে দুধ দিয়ে গাজরটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। তো দেখো এখানে কিন্তু গাজরটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবে গাজরটাকে একদম মিহি করে পেস্ট করতে, যেন গাজরের কোনো গোটা গোটা ভাব না থাকে। তো চলো এবার রেসিপিটা বানানোর জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো 1 টিস্পুনের মতো ঘি। তো ঘিটা খুব ভালোভাবে যখন মেল্ট হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা গাজর। আর এই সময় কিন্তু চুলোর ফ্লেমটা একেবারে লো করে দেবে। তো চুলোর ফ্লেমটা একেবারে লো রেখে এইভাবে অনবরত নেড়ে চেড়ে আমি গাজরটাকে 3 থেকে 4 মিনিটের জন্য একটু ভেজে নেব। আর দেখবে এই 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু দুধটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু আমি 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে গাজরটাকে ঘিয়ের সঙ্গে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। আর এই সময় দেখো দুধটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। তো দেখো এখানে গাজরটা কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর দুধটা অবশ্যই কিন্তু আগে থেকে জাল করে নেওয়া দুধটা এখানে অ্যাড করবে। আমি কিন্তু গাজরটা পেস্ট করার সময়তেও আগে থেকে জাল করে রাখা দুধটাই অ্যাড করেছিলাম। তোমরাও কিন্তু জাল করে রাখা দুধটাই অ্যাড করবে, এতে কিন্তু মিষ্টির ফ্লেভারটা বা স্বাদটা দুটোই বেশি ভালো হবে। আর দিয়ে দিচ্ছি দেখো ওই কাপ মেপেই হাফ কাপ পরিমাণ খোয়া ক্ষীর। এতে কিন্তু মিষ্টিটা খেতে ভীষণ ভালো লাগবে। তো অবশ্যই কিন্তু হাতের কাছে যদি খোয়া ক্ষীর থাকে অ্যাড করবে, না হলে কিন্তু এখানে হাফ কাপ পরিমাণের মতো গুঁড়া দুধ অ্যাড করবে। আর দেখো ওই কাপ মেপেই নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ আমি সুজি। তো 1 কাপ দুধের জন্য কিন্তু এখানে হাফ কাপ সুজি ইউজ করতে হবে। তো যেহেতু এখানে দুধটা আগে থেকেই আমার জাল করে নেওয়া, তাই এখানে দুধটাকে আর ফুটিয়ে নেবার কোনো দরকার নেই। এভাবে অল্প অল্প করে সুজি দিয়ে আমি খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেব। আর এই সময় কিন্তু চুলোর ফ্লেমটা একেবারে লো রেখে দেখো এইভাবে একটু নেড়ে চেড়ে সুজিটাকে আমি কুক করে নেব। আর এই সময় দিয়ে দিচ্ছি দেখো 1 টিস্পুনের মতো একটু গোলাপ পানি অবশ্যই দেবে, হাতের কাছে যদি থাকে, তাহলে কিন্তু মিষ্টির মধ্যে খুব সুন্দর একটা স্মেল হবে। তাছাড়া তোমরা কিন্তু এখানে চাইলে এলাচ গুঁড়োটাও ব্যবহার করতে পারো। তো দেখো এভাবে নেড়ে চেড়ে কিন্তু সুজিটাকে খুব সুন্দরভাবে আমি কুক করে নিয়েছি। আর সুজির মিশ্রণটা দেখো এই সময় অনেকটাই গাঢ় হয়ে গেছে। তো এর থেকে বেশি আর আমি কিন্তু ড্রাই করব না, এবার নামিয়ে নেব। তো এই যে এখানে সুজির মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে আমি
একটু ঠান্ডা করে নেব। তো এদিকে দেখো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আমি মিষ্টির জন্য মালাই তৈরি করে নেব। তার জন্য এখানে দেখো আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। তো চুলোর ফ্লেমটা লো রেখে আমি দুধটাকে কিন্তু খুব ভালোভাবে জাল করে একটু ঘন করে নেব। অর্থাৎ যদি আমি 4 কাপ পরিমাণ দুধ অ্যাড করেছি, আমি ফুটিয়ে 3 কাপ পরিমাণ করে নেব, একটু গাঢ় করে নেব। তো এদিকে কিন্তু আমি দুধটাকে জাল করতে দিয়ে অন্যদিকে আমি মিষ্টিটা বানিয়ে নেব। দেখো এদিকে কিন্তু সুজির মিশ্রণটা আমার কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিষ্টির শেপ দিয়ে নেব। একটু ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। তো এবার কিছুটা পরিমাণ এই যে ডো নিয়ে এবার আমি গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু মিষ্টিটা একটু লম্বাটে করেও বানিয়ে নিতে পারো। তো আমি এরকম ছোট ছোট করে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। আর এই সময় যদি ডোটা তোমাদের হাতের মধ্যে একটু লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু 1 টিস্পুনের মতো ঘি বা সাদা তেল দিয়ে ডোটাকে ভালোভাবে মেখে নেবে, তাহলে কিন্তু আর হাতের মধ্যে লেগে যাবে না। তো দেখো একইভাবে কিন্তু আমি সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। তো দেখো এখানে কিন্তু সমস্ত মিষ্টিগুলো খুব সুন্দরভাবে আমি বানিয়ে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো স্টিম করে নেব। তো তার জন্য দেখো এখানে আমি পরিমাণ মতো পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, আর এরকম একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি। আর স্ট্রেনারের উপরে একটু অবশ্যই কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে, যাতে মিষ্টিগুলো ভালোভাবে স্টিম করার পর খুব সহজে উঠে আসে। তো এভাবে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য মিষ্টিটাকে স্টিম করে নেব। আর এই সময় কিন্তু চুলোর ফ্লেমটা হাই করে রেখে দিয়েই মিষ্টিটা স্টিম করে নেবে। তো দেখো এদিকে কিন্তু আমার দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, আর এরই মাঝে কিন্তু মাঝে মাঝে আমি দুধটাকে একটু নেড়ে চেড়ে দিয়েছি। তো অবশ্যই এটা করবে, নাহলে কিন্তু ওই যে দুধটা নিচেই বসে যেতে পারে। আর দিয়ে দিচ্ছি এখানে দেখো স্বাদ মতো চিনি, আমি এখানে 1/2 কাপের মতো চিনি অ্যাড করছি। তো মিষ্টির পরিমাণটা তোমরা এখানে তোমাদের প্রয়োজন মতো অ্যাড করে নেবে। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো ম্যাশ করে রাখা ছানা। অবশ্যই ছানাটা এখানে অ্যাড করবে বন্ধুরা, তাহলে কিন্তু মালাইয়ের টেস্টটা অনেক ভালো হবে আর মিষ্টিটাও খেতে দারুণ লাগবে। তো দেখো এখানে আমি 1/2 কাপের মতো ছানা অ্যাড করে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু আমি মিক্স করে নিচ্ছি। তো এদিকে কিন্তু মিষ্টিগুলো আমার দেখো খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে, আর একদম পারফেক্ট ভাবে কিন্তু তৈরি হয়েছে। দেখো একদম সফট। এদিকে কিন্তু দেখো মিষ্টিগুলো আমি এই যে প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো এদিকে কিন্তু মিষ্টিগুলো যখন হালকা ঠান্ডা হয়ে যাবে, আমি মিষ্টিগুলো নিয়ে সরাসরি মালাইয়ের মধ্যে অ্যাড করে দেব। আর এই সময় কিন্তু দেখো চুলোর ফ্লেমটা একেবারে আমি লো করে দিয়েছি, দিয়ে মিষ্টিগুলো আমি মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবে মালাইয়ের মধ্যে আমি মিষ্টিগুলোকে 4 মিনিটের জন্য একটু জাল করে নেব। খুব বেশি কিন্তু সময় এখানে জাল করার কোনো দরকার নেই, কারণ আগে থেকেই মিষ্টিগুলো আমার স্টিম হয়ে গেছে। তো আমি 4 মিনিট জাল করলেই কিন্তু হয়ে যাবে। আর দেখো এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো গোলাপ পানি। গোলাপ পানিটা এই মিষ্টির মধ্যে কিন্তু খুব সুন্দর লাগে ফ্লেভারটা। তো তোমরা চাইলে কিন্তু এখানে এলাচ গুঁড়াটাও ব্যবহার করতে পারো। তো এখানে কিন্তু আমার মিষ্টিগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমি এবার চুলোর ফ্লেমটা অফ করে নামিয়ে নিচ্ছি।
তো এদিকে দেখো আমার গাজরের রসমালাই মিষ্টি কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা। শীতের কালে কিন্তু গাজর প্রচুর পরিমাণে পাওয়া যায়, তাই শীতের সময় একবার হলেও এইভাবে গাজরের মিষ্টিটা বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর একদম কিন্তু সফট, মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। দেখো একদম সফট, আর মিষ্টিটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক বেশি ভালো লাগে। তো চলো, আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। আজ তাহলে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।